উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। তোমাদের অনেকের ডিমান্ড, দাদা প্রশান্ত দাস স্টুডিওর আপডেট দাও। আজকে আমি আবারও চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে। হাতে গোনা আর মাত্র 195 দিনের অপেক্ষা। 1 মাস আগে আমি এসেছিলাম আর 1 মাস পর আজকে আমি আবারও চলে আসলাম। তোমাদেরকে দেখাবো 1 মাস পরের প্রস্তুতি। ভেতরে ঢুকে যেটা দেখলাম যে অনেকটাই পরিমাণে দুর্গা ঠাকুরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন 4 থেকে 5টা ঠাকুর হয়েছিল, আর এখন আসা মাত্র দেখতে পাচ্ছি 4ই সাইডে পুরো দুর্গা ঠাকুর, আর তার সাথে সাথে তৈরি হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর এবং বাসন্তী ঠাকুর। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা এসছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। প্রশান্ত দাস স্টুডিওর মধ্যে সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদের বাড়ির একচেলা দুর্গা ঠাকুর দেখালাম এবং বড় একটা দুর্গা ঠাকুরের প্রস্তুতি দেখালাম। প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকতে গেলে কিন্তু দুটো গেট রয়েছে, একটা হলো এই দিকে গেট রয়েছে, আরও একটা গেট রয়েছে এই পাশ থেকে। আর আমি কিন্তু আপাতত দাঁড়িয়ে রয়েছি দাদা স্টুডিওর 2 নম্বর গেটের ঠিক সামনে। আর ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো এক চেলার মধ্যে বাড়ির দুর্গা এবং তার ঠিক পাশে মানে এই সাইডের দিকেও রয়েছে বড় বড় সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা, এবং ভেতরের দিকে কিন্তু অনেক ঠাকুর তৈরি হয়ে গেছে। এই দুটো গলি তোমাদেরকে দেখাবো। দেখানোর পরে চলে যাবো পিছনের দিকে। পিছনের দিকে যে গলি রয়েছে সেই গলির মধ্যে তৈরি হচ্ছে আরও অনেক দারুণ দারুণ ঠাকুর। সবটাই তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করবো। প্রশান্ত দাস স্টুডিওর এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করছি। যেমনটা তোমাদেরকে একটু আগে আমি বললাম, এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তোমরা দেখতেই পারছো। দুদিকের মধ্যে এক চেলার মধ্যে বাড়ির অনেক দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। তার মধ্যে এই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাতে পারছি টানা চোখের মধ্যে মাতৃ প্রতিমা। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, আর মাঝামাঝি বরাবর মা রয়েছে সিংহ এবং অসুরের ওপর দাঁড়িয়ে। দেখতেই পারছো তোমরা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশের মধ্যেও লাইন বাই লাইন অনেক কটা ঠাকুরই তৈরি হয়েছে। এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশের মধ্যেও কিন্তু অনেক ঠাকুর তৈরি হয়ে গেছে। আগের দিন যখন এসেছিলাম তখন তোমাদেরকে এই ঠাকুরটা দেখেছিলাম এবং তার ঠিক পাশের তৈরি করা একটা মাতৃ প্রতিমা দেখালাম। আর আজকে আসা মাত্র দেখতে পাচ্ছি পরপর 3টে ঠাকুর এবং এই পাশে 2টো ঠাকুর তৈরি হয়ে গেছে। তোমাদের মেন গেট থেকে ভেতরের দিকে যখন প্রবেশ করবো তোমাদেরকে দেখাবো। আর এই ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ বিচুলির পর মাটির কাজ কিন্তু প্রায় চলছে, আর এখন কিন্তু শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ, আর তার নিচে রয়েছে মহিষ এবং ওপরে মা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই মায়ের যে সন্তান রয়েছে সেই সন্তানগুলোকেও কিন্তু পিছনের দিকে তৈরি করা হচ্ছে, আর তোমাদেরকে দেখাতেই পারছি। আর এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক বিচুলি রাখা রয়েছে, এখনও অনেক মাতৃ প্রতিমা তৈরি হবে। আর এই পাশে কিন্তু কাঠামোও রাখা রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, এদিক থেকে ঢোকা মাত্র তোমাদের এখানে দেখালাম 3টে মাতৃ প্রতিমা। দেখতেই পারছো বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে। আর আমি যদি একটু সামনের দিকে যাই, এখানে 2টো বড় বড় মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে, আর কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এর আগে যখন এসেছিলাম তখন এই ঠাকুরগুলো তৈরি করা হয়নি, শুধু কাঠামোগুলো রাখা ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজ, তোমরা দেখতেই পাচ্ছ মাঝামাঝি বরাবর মা রয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছেন। দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। ঠাকুরটা দেখতে পাচ্ছ কতটা বড় লাগছে। জায়গাটা থেকে যদি তোমাদেরকে ঠাকুরটা দেখাই, তোমরা দেখতেই পারছো কতটা পরিমাণে বড়। এই ঠাকুরের পাশে আরও একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওই পাশটা থেকে ঘুরে আমি চলে যাব এই পাশ থেকে দ্বিতীয় গলির দিকে। আর এদিকের মধ্যে কিন্তু অনেক বড় বড় আর দারুণ দারুণ ঠাকুর তৈরি করা হয়েছে। তোমাদেরকে প্রথম গলি দেখালাম, তারপর আমি চলে আসলাম দ্বিতীয় গলির ঠিক সামনে। আর গরমটা যে আজকে পড়েছে পুরো ঘামিয়ে অবস্থা খারাপ। এদিকে দুধারে সুবিশাল বড় বড় মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো তোমাদেরকে প্রথমে এই ঠাকুরটা আমি দেখাই। দেখো মায়ের এখানে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। মায়ের চালির অংশে কিন্তু এখনো সেরকম কোনো কাজ করা হয়নি। এখানে দেখতে পাচ্ছি সিংহরও সেরকম কোনো কাজ করা হয়নি। নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি অসুরেরও বিচুলির উপর মাটির কাজ সবে করা হয়েছে। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, আর এই পাশে রয়েছে মা সরস্বতী। মাটির কাজ হয়ে গেছে, কার্তিক ঠাকুরের মুখমণ্ডল এখনও লাগানো হয়নি। আর মা সরস্বতী যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে, হাত লাগানোর কাজ সেরকমভাবে হয়নি। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, গণেশ ঠাকুরের মুখমণ্ডল এখনও তৈরি করা হয়নি। আর মা লক্ষ্মী এখানে বসে রয়েছেন, বেশ দারুণ লাগছে। আর তাদের যে বাহনরা রয়েছে তাদের বাহনেরও সেরকম কোনো কাজ করানো হয়নি। একবার তোমাদেরকে আমি দেখাতেই পারছি, দেখো একবার কতটা সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে।
এই রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট। এই গেট থেকে সমস্ত ঠাকুর বেরায়। আমি দাঁড়িয়ে রয়েছি এই পাশটার দিকে। তোমাদেরকে এই ঠাকুরটা দেখালাম। এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটা কত বড় সুবিশাল মাতৃ প্রতিমা রয়েছে। এখনও চালির অংশে সেরকম কোনো কাজ করা হয়নি। মায়ের কাজ এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে করা হয়ে গেছে। হাত লাগানোর কাজ সেরকমভাবে করা হয়নি। দেখতে পাচ্ছ মাটির কাজ হয়ে যাওয়ার পর এখানে রাখা হয়েছে। নিচের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন রয়েছে অসুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এই পাশে রয়েছে সিংহরও কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচে রয়েছে মহিষের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। গণেশ ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়নি, মাটির কাজ হয়ে গেছে। লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল এবং মাটির কাজ করা হয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর এবং প্যাঁচার এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর আমি তারপর চলে আসলাম এই পাশটার দিকে। এখানে তোমাদেরকে দেখাতে পারছি কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে বিনা হাতি নিয়ে। বিনার দেখতে পাচ্ছ হাইটটা কতটা পরিমাণে বড়। মায়ের এখানে কাজ হয়ে গেছে, শুধু মুখমণ্ডল আর হাত লাগানোর কাজ সেরকমভাবে কিছু করা হয়নি। আর নিচের দিকটা যদি তোমাদেরকে দেখায়, এখানে রয়েছে হাঁস এবং এখানে রয়েছে ময়ূর। আর কার্তিক ঠাকুরের মাটির কাজ সমস্তটাই কিন্তু করা হয়ে গেছে। তোমাদেরকে দেখাতেই পারছি হাত লাগানো এবং মুখমণ্ডলের কাজ সেরকমভাবে করা হয়নি। আর বেশ দারুণ লাগছে দেখতেই পারছো। তোমাদেরকে দেখাই, দেখো একবার। আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা, এদিকের মধ্যে দুটো মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসলাম এই লাইনের 2 নম্বর মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখতেই পারছো মা কিন্তু এখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। নিচের দিকে যদি তোমাদেরকে দেখায়, এখানে রয়েছে ইঁদুর এবং প্যাঁচার এখানে বিচুলি বাঁধনের পর যে মাটির কাজটা করা হয়েছে সবে। আর গণেশ ঠাকুরের এখানে মাটির কাজ হয়ে গেছে, শুধুমাত্র মুখমণ্ডলের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। তোমাদেরকে দেখাতে পারছি। আর যদি বেশ কিছুদিন পরে আসি তখন আসলে বেশ দারুণ লাগবে দেখতে। আর এখানে যেমন দেখতে পাচ্ছি মা এখানে ঝুলন্ত অবস্থায় বসে রয়েছে, যেমন সিংহ। নিচের দিকে যেমন রয়েছে অসুর। আর এই পাশটার দিকে যদি যাই তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে কার্তিক ঠাকুর এবং এখানে রয়েছে সরস্বতী ঠাকুর। দেখতে পাচ্ছি এখানে হাঁস এবং এখানে রয়েছে ময়ূর। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। এই বছরের এই ঠাকুরটা কিন্তু বিশেষ আকর্ষণ, যেটা আমার মনে হলো। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একবার। এই লাইনের মধ্যে দারুণ একটা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই বছরের এই ঠাকুরটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। আর তার ঠিক উল্টো দিকে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে ডিজাইনের মধ্যে। দেখো ডিজাইনটা কিন্তু পুরো নতুনত্ব। আর মায়ের দুপাশে যেমন মায়ের সন্তানরা রয়েছে, এই পাশে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। এই পাশে রয়েছে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর। তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো ঠাকুরটা বেশ দারুণ লাগছে কিন্তু। মানে এই বছরের মধ্যে এই ঠাকুরটা কিন্তু বেশ দারুণ লাগছে। নিচের দিকে যদি তোমাদেরকে দেখে, মহিষ রয়েছে, মহিষের মাথার ওপর মা দাঁড়িয়ে রয়েছেন। আর এই পাশে কিন্তু রয়েছে সিংহ আর এই পাশে রয়েছে অসুর। দেখতে পাচ্ছ মানে ভিক্ষা টাইপের চাইছে মায়ের কাছ থেকে যাতে না মারেন বা এরকম কিছু। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই লাইনের মধ্যে তোমাদের দুর্গা ঠাকুরগুলো দেখালাম। তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন একটা বাসন্তী ঠাকুর তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ বনেদি বাড়ির মধ্যে। বেশ দারুণ লাগছে দেখতে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, মায়ের এই পাশে যেমন রয়েছে মহাদেব আর এই পাশে রয়েছে নন্দী। তোমাদেরকে দেখাতেই পারছি এখনও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। আর প্রশান্ত দাস স্টুডিওর মধ্যে এই ঠাকুরটা কিন্তু সবথেকে বড় অন্নপূর্ণা ঠাকুর, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এখনও বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর পদ্মফুলের যে কাজটা যখন এখানে রং করা হবে না, তখন দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এই পাশে যেমন রয়েছে মহাদেব, দেখতেই পাচ্ছ তোমরা, বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে। আর এই পাশে রয়েছে নন্দীরও কাজ কিন্তু সবেই করা হয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। প্রশান্ত দাস স্টুডিওর সবথেকে বড় অন্নপূর্ণা ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে আরও একটা কত সুন্দর অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। যেমন এই পাশে মহাদেব রয়েছে, এই পাশে যেমন নন্দী রয়েছে। আর যদি তোমরা চালচিত্রটা দেখো না, বেশ দারুণ কিন্তু লাগবে। মা এখানে বসে রয়েছে, মাটির কাজ সবে করা হয়ে গেছে। যেমন মহাদেব এবং নন্দীর মুখমণ্ডল এখনও লাগানো হয়নি, তোমাদেরকে দেখাতেই পারছি। আর চালচিত্রটা কিন্তু বেশ দারুণভাবে তৈরি করা হয়েছে। এই লাইনের মধ্যে থিমের দুর্গা ঠাকুর এবং সবচেয়ে বড় অন্নপূর্ণা ঠাকুর এবং এই পাশে বাসন্তী ঠাকুর এবং তার ঠিক পাশে আরও একটা কত বড় অন্নপূর্ণা ঠাকুর তোমাদেরকে দেখালাম। এবং এখানে দেখতে পাচ্ছি আরও একটা কত সুন্দর বাসন্তী ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। পুরো দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে এখানে ঘোড়া সিংহ রয়েছে এবং এই পাশে যেমন মহিষ রয়েছে। এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। লক্ষ্মী ঠাকুর যেমন প্যাঁচার উপর দাঁড়িয়ে রয়েছে, গণেশ ঠাকুর যেমন বসে রয়েছে এবং এই পাশে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ দারুণ লাগছে। ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে না, কি সুন্দর লাগবে দেখতে।
ধর্ম বর্ণ কি মোটামুটি এই লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম গোল গেটের ঠিক সামনে। আর তোমাদের যদি এই ঠাকুরটা দেখাই, এখানে একটা দারুণ অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। মাঝামাঝি বরাবর যেমন এখানে রয়েছে অন্নপূর্ণা, এই পাশে যেমন রয়েছে মহাদেব এবং এই পাশে রয়েছে নন্দী। চালচিত্রটা দেখতে পাচ্ছ, বেশ দারুণভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে, হাত লাগানোর কাজগুলো সবে সবে বাকি রয়েছে। বয়সের সীমানা ছাড়িয়ে মোটামুটি এই লাইনের সমস্ত প্রতিমা তোমাদেরকে দেখালাম। আর এই দিকে ঠাকুরগুলো তোমাদেরকে কি করে দেখাতে ভুলে যাই। প্রথমে তোমাদেরকে যখন আমি দুর্গাপুজোর 2025-এর ভিডিও দেখিয়েছিলাম, তখন তোমাদেরকে এই ঠাকুরগুলো আমি দেখিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। দেখো, এদিকে যেমন দুটো ঠাকুরের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি বিচুলির উপর মাটির কাজ সবে সবে করা রয়েছে। সামনের দিকে আরও একটা দুর্গা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আজি প্রশান্ত দাস স্টুডিওর মেন গেটের সামনে, মানে এই দিকে সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার দিকে। আর এদিকের মধ্যেও অনেক এক চালার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তৈরি করা হয় এবং বড় বড় অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। সেই ঠাকুরগুলো তোমাদেরকে একের পর এক আমি শেয়ার করব, আর কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো। কোন পর সজন নব সাজ গলির মধ্যে চলে আসলাম, তোমাদেরকে এই ঠাকুরের সিনেমেটিক শটটা আমি দেখালাম। এখানে বিচুলির উপর মাটির কাজ কিন্তু সবে সবে করা হয়েছে। যেহেতু সবে সবে করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি দড়ি বাঁধার যে, মানে বিচুলি বাঁধার যে অংশগুলো, সেগুলো বোঝা যাচ্ছে। আর এই পাশের একটা মা দুর্গা প্রতিমা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি বিচুলির কাজ সবে সবে করা হয়েছে। আর এখানে কিন্তু দাদারা বিচুলি বাঁধার কাজ করছেন। গলিটা যেহেতু একটু ছোট রয়েছে, একটু সাবধানে গিয়ে ভিডিওটা করতে হবে। আর তোমাদেরকে আস্তে আস্তে করে আমি দেখাবো। দেখো, এদিকে বেশিরভাগ ঠাকুরের কিন্তু বিচুলির কাজ সবে সবে করা হয়েছে। দেখো, বেশ ছোটোর মধ্যে অনেক অনেক ঠাকুর কিন্তু রয়েছে, আর বেশ দারুণ লাগছে। আর সামনের দিকের কিছু কিছু ঠাকুরের কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, সেই ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখাবো। উঠে সাজিয়ে ধর্ম বর্ণ বন্ধুরা, আমার পিছনের যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর সামনের দিকের কিছু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ হয়ে গেছে, মানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে রেখে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ঠাকুর বেরিয়ে যাওয়ার পরে এই ঠাকুরেরও কাজ কিন্তু ফিনিশিং টাচ করা হবে, তারপরে রঙের কাজ শুরু হবে। মানে এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর মোটামুটি মানে সেপ্টেম্বর মাসে যেহেতু এবার পুজো রয়েছে, জুলাই মাসের শেষ বা আগস্ট মাসের প্রথম দিকে রঙের কাজ আই থিঙ্ক শুরু হয়ে যাবে দাদার কাছ দিয়ে, সেটাও তোমাদেরকে জেনে বলবো। আর এই দিকে ঠাকুরগুলো যদি তোমাদেরকে দেখাই, আমি সরস্বতী পুজোর সময় যখন এসেছিলাম তখন এই ঠাকুরগুলোর প্রিপারেশন করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরগুলোকে এই অংশে রেখে দেওয়া হয়েছে। ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ হয়ে গেছে, নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। অসুরের মুখমণ্ডল এখনও লাগানো হয়নি, হাত থেকে শুরু করে মোটামুটি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর এই পাশে রয়েছে আরও একটা মা দুর্গা প্রতিমা। দিকে অনেক ছোট ছোট এক চেলার মধ্যে বনেদি বাড়ির ঠাকুর রয়েছে, তোমাদেরকে সেই ঠাকুরগুলো আমি একবার শেয়ার করবো। কিবা বয়সের সীমানা ছাড়িয়ে প্রশান্ত দাস স্টুডিওর মোটামুটি এই পাশ থেকে আমি শুরু করলাম, তারপর তোমাদেরকে এই গলির এই ঠাকুরগুলো দেখালাম। তারপরে আমি আস্তে আস্তে চলে যাব এই পাশটার দিকে। এখানে কিন্তু বাড়ির বা বলতে পারো যে মানে এক চ্যানেলের মধ্যে বাড়ির অনেক দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো একবার সমস্ত ঠাকুরের বিচুলির পর মাটির কাজ কিন্তু হালকা টাচ করা হয়েছে। আমি আর সামনের দিকে গিয়ে তোমাদেরকে ডিটেলে দেখালাম না, তোমাদের জাস্ট এই জায়গা থেকে আমি দেখাচ্ছি। আর এই ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ কিন্তু হয়ে গেছে, আর নিচের দিকে কাজ এখনো কমপ্লিট করা হয়নি। মানে এদিকের কিছু কিছু ঠাকুরের কিন্তু মাটির কাজ হয়ে গেছে, আর ঠাকুরগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। 2025-এর দুর্গাপুজোর ভিডিও আগের মাসে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এই মাসে চলে আসলাম। আগের মাসে দাদার সাথে দেখা হয়নি, তো এই মাসে দাদার সাথে আবারও দেখা হয়ে গেল। কেমন আছো বলো? আচ্ছা, তুমি তো এখানে যেটা দেখছি যে ঠাকুরের মুখমণ্ডলে কাজ করছো, আর তুমি বাদ দিয়ে কি আরও কেউ করে মুখমণ্ডলের কাজ? আরেকটা জিনিস দাদা জিজ্ঞেস করার, অনেকেই কমেন্ট করে বলে যে যদি কোনো কাজের ছেলে লাগে, তুমি এর মধ্যে কি বলতে চাও যে কাজের যদি কোনো ছেলে লাগে তারা কাজ করতে? হ্যাঁ অবশ্যই। তোমার সাথে দাদা ত্রিপুরা থেকে এসে কাজ করছে, গিয়ে যাওয়াটা বাবা ফোনে যোগাযোগ। ও আচ্ছা, এখানে একটা দাদা রয়েছে ত্রিপুরা থেকে এসে কাজ করছে, আর দাদা কিন্তু এখানে মুখমণ্ডলে কাজ করছে। আর তোমরা যারা দাদা যারা কাজ করতে চায় তোমার সাথে কন্ট্যাক্ট করলে তুমি মোটামুটি নিচ্ছ, তাই তো? দাদা কিন্তু কাজ করলে নিচ্ছে, তোমরা অনেকে কমেন্ট করে বলো। আর তুমি এখানে কি তৈরি করছো এখন? শিব ঠাকুরের মুখমণ্ডল, মানে এই অন্নপূর্ণা পুজোর জন্য। দুর্গা ঠাকুরের প্রস্তুতি কবে থেকে শুরু করেছো? ডিসেম্বর থেকে চলছে, মানে ডিসেম্বর মাস থেকে দুর্গাপুজোর কাজ কাজ চলছে বেশি, মানে সরস্বতী পুজোর আগে আগে শুরু হয়ে গেছে নাকি? কালী ঠাকুরের কাজ শেষ, এখন দুর্গা কাজ চলছে। গলা ভেঙে গেছে তোমার? চলছে প্রতিদিন, এখন দেখগুলো ঠাকুর ছিল অনেকগুলো, ও রাত থেকে কাজ করতে হবে। এই বছরে বেশি আর 15 এই বছরে অন্নপূর্ণা ঠাকুর কটা বানিয়েছো? 12-13টা। 12-13টা, এরপরে তো আরো বানানো হবে।
না আর হবে না মোটামুটি। আর বাসন্তী আছে একটা দুটো, বাসন্তী ঠাকুর দেখলাম, বড় একটা অন্নপূর্ণা আছে, হ্যাঁ বড় একটা বড় অন্নপূর্ণা ঠাকুর দেখলাম। দেখেছি, তোমার স্টুডিওর সব থেকে বড়। 14 ফুটের মতো। আর দুর্গা ঠাকুরের যে প্রাইস, অনেকে জিজ্ঞেস করে ঠাকুরের দাম কেমন কি হতে পারে, তুমি প্রতি বছরই বলো যে যেমন কাজ তেমন দাম। দাম দেখ, দাম তো এভাবে অনলাইনে বলে যায় না, আসো স্টুডিওতে সামনাসামনি কথা হবে, কে কি চাইছে, কিরকম সাজ পোশাক চাইছে, কবে ঠাকুর ডেলিভারি দিতে হবে, অনেকে বলে ঠাকুরটা দিয়ে পৌঁছে দেওয়ার পয়সা তুমি নিয়ে নাও একবারে, সেরকম দেখ আমাদের লোক নেই, সেরকম পরিস্থিতি থাকে, সব পরিস্থিতি অনুযায়ী দামটা হয়, বুঝতে পারছো? মানে তাও লোয়েস্ট দাম কত হতে পারে তোমার ধারণা? তাও বাড়ির ঠাকুর 25,000 টাকাতে শুরু। বাড়ির ঠাকুর আচ্ছা, 25,000 টাকা দিয়ে শুরু মোটামুটি, তাই তো? আর বড় ঠাকুরের যেমন যে নেবে সাজগোজের যেমন হবে আর কি। দাদা অর্ডার কি নেওয়া শুরু হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, অর্ডার শুরু হয়ে গেছে। অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে, তোমরা চটপট অর্ডার দিয়ে দাও। আচ্ছা, এরপরে যে বাসন্তী ঠাকুরের পরে তোমার দুর্গা ঠাকুরের কাজ মোটামুটি অংশে পুরো শুরু হয়ে যাবে, পুরো শুরু হয়ে যাবে। কাজ তো মোটামুটি ভালোই চলছে। আর দুটো ঠাকুর যেটা দেখলাম তোমার মানে মেন গেট থেকে ঢুকতেই একদম শেষে মাথায় মানে দারুণ, মানে ঝুলন্ত অবস্থায় মা রয়েছে, আর একটা দারুণ থিমের ঠাকুর রয়েছে তার উল্টো দিকে দেখলাম। ঠাকুরগুলো কি এবছরের কি এটা নতুন ভাবনা? আরো আছে, আরো হবে, আরো হবে, আচ্ছা আচ্ছা, মানে আরো বাড়বে, বুঝতেই পারছি। আরো 50 হাফ ঠাকুর রয়েছে, হাফ বাকি আছে, হাফ বাকি রয়েছে। মানে মোটামুটি কটা ঠাকুর করার এবার চিন্তা ভাবনা রয়েছে? এই ঘরে তো 50-52 খানা হয়, তারপরে হ্যাঁ। আবার মাঠে হবে। মাঠে তো আবার হবেই। তো দাদা এখানে কাজ করছে, তোমরা মোটামুটি দাদাকে যদি শুনতেই পারলে দাম কেমন কি রয়েছে। দাদা তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও যারা তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। 7003092013। হ্যাঁ দাদা ফোন নাম্বার দাদা বলে দিল, তোমরা নিয়ে নিলে তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা কাজ করবে, যারা ঠাকুর কিনবে, দাদা সবসময় দাদাকে পেয়ে যাবে। তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তাদের সাথে। দাদা কথা বলে খুব ভালো লাগলো, আমার আসবি, আবারও আসবো দাদা। প্রশান্ত দাস স্টুডিওর দুর্গাপুজোর প্রস্তুতি এবং অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। এর আগের ভিডিও যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন দাদার সাথে আমার কথা হয়নি, আর আজকে তোমাদেরকে আমি ঠাকুরের দামও পর্যন্ত জানিয়ে দিলাম কেমন কি ঠাকুরের দাম হতে পারে। তোমরা যেমন ঠাকুর নেবে তেমন কিন্তু দাম হবে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, প্রচণ্ড পরিমাণের গরম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।